নমস্কার বন্ধুরা, মেধা স্মার্ট কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করব রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লেগে থাকবে। তো চলো দেখতে থাকো। আজকে আমি চলে এসেছি গরমকালের উপযুক্ত একটা ঝিঙের ঝোলের রেসিপি নিয়ে। হ্যাঁ, শুনতে হয়তো খারাপ লাগে, কেন ঝিঙেটা অনেকেই অপছন্দ করে, কিন্তু একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করব সকলের খুব ভালো লেগে থাকবে। তো চলো দেখো, এখানে আমি কড়াইয়ে খুব অল্প পরিমাণে সর্ষের তেল নিয়েছি, আর তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে কালো জিরে, আর নিয়ে নিয়েছি একটাই মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো এখানে দিয়ে নেব এবং নুন দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আলু আর ঝিঙেগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি সেইগুলোকে। এই পেঁয়াজ ভাজার সঙ্গেই ওই আলু আর ঝিঙেটাকেই কিন্তু একসঙ্গে ভাজতে হবে, এতে আলাদা করে ভাজতেও হয় না এবং তেলটাও খুবই কম লাগে। আমি চেষ্টা করি সব সময় তেল কম দিয়েই রান্না করার, এতে কিন্তু খেতে একদমই খারাপ হয় না, বরঞ্চ খুবই ভালো হয় এবং স্বাস্থ্যের পক্ষেও উপকারী। তো দেখো, এখানে আমি আলু আর ঝিঙেগুলোকে নিয়ে নিলাম। তো সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর রান্নাটা অবশ্যই আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েই করব, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবং তেলটা যেহেতু কম লাগে, তাই আমাকে এখানে বারবার নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। অবশ্য ঝিঙে থেকে জল বেরোয়, সেই জলে জলেই কিন্তু রান্নাটা অলরেডি হয়েই যায়। তো সমস্ত উপকরণগুলো আমি এখানে নাড়াচাড়া করার পর দিয়ে দেব এখানে পরিমাণ মতো ড্রাই স্পাইসেসগুলো একে একে। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো ছোটো চামচে 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব ছোটো চামচে 2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ছোটো চামচে 2 চামচ মতো ধনে গুঁড়ো। আর কিন্তু কিচ্ছু লাগে না। আর এখানে ঝালটা যার যার নিজস্ব, কেউ বেশিও দিতে পারো, কেউ কম দিতে পারো, যেরম যে খাবে স্বাদ তার মতো। দিয়ে সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে কিন্তু কুক হতে দেব। তো ঝিঙে থেকে যে জলটা বেরোবে তাতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি, তোমরা এখানে ভাত দিয়ে বা রুটি দিয়ে যে যেরকম খাবে সেই মতো এখানে জল দিতে পারো। আশা করব রেসিপিটা তোমাদের খুব ভালো লেগে থাকবে। এটা কিন্তু খুব চটজলদি একটা রেসিপি এবং গরমকালে উপযুক্ত বটে। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই উপযুক্ত একটি খাবার। আশা করব রেসিপিটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো ততক্ষণের জন্য কিন্তু তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো।